ক্লাস 10 অধ্যায় হচ্ছে 2 বায়ুমণ্ডল। তা বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ: নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ। নিয়ত বায়ু 3 ধরনের: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আজ পশ্চিমা বায়ু সম্পর্কে বলবো। পশ্চিমা বায়ু সম্পর্কে জানার আগে দেখো, এই নিরক্ষরেখার উপরের অংশে কর্কক্রান্তীয় উচ্চচাপ বলয় ও দক্ষিণে মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়, এই দুটোকে একসঙ্গে ক্রান্তীয় উচ্চচাপ বলয় বলে। উত্তরে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, দক্ষিণে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এই দুটোকে একসঙ্গে মেরুবৃত্ত নিম্নচাপ বলয় বলে। তাহলে পশ্চিম বায়ু কাকে বলে? ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় যে বায়ু প্রবাহিত হয় সেটাকে বলছে পশ্চিমা বায়ু। তা দেখে নিই, 2 গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয়, কর্কক্রান্তীয় ও মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়, কর্কক্রান্তীয় ও মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়, মেরুবৃত্ত বলতে এই দুটোকে সুমেরুবৃত্ত প্রদেশীয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে সারা বছর যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। এবার অন্যভাবে দেখলে, উত্তর গোলার্ধে, এখান থেকে উপরের অংশটাকে উত্তর গোলার্ধ বলা হয়। কর্কক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে, এই কর্কক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে এই ফাঁকা অংশটা আছে যে বায়ু সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে এই ফাঁকা অংশটার জন্য যে বায়ু কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, সারা বছর ধরে বায়ু প্রবাহিত হয়, তাকে বলছে পশ্চিমা বায়ু। তাহলে কি বললাম? কর্কক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর দক্ষিণে মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে বায়ু প্রবাহিত হয় সেটাকে বলা হয় পশ্চিমা বায়ু। অবস্থান অবস্থান হচ্ছে উত্তরে 35 থেকে 60, দক্ষিণেও 35 থেকে 60, এর মধ্যে এই পশ্চিমা বায়ুটা অবস্থিত। ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে এই বায়ু ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুযায়ী এইটা ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, এবং দক্ষিণ গোলার্ধে এই বায়ু বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু এটা প্রবাহিত হয়। এবার বাম দিকে নামকরণ: পশ্চিম দিক থেকে প্রবাহমান বলে একে পশ্চিমা বায়ু বলে। তাহলে এই বায়ুটা দেখো, এইদিকে ডান বাঁ হাতটা পশ্চিম দিক আর ডান হাতটা পূর্ব দিক, তাহলে এই পশ্চিম থেকে বায়ুটা পূর্ব দিকে যাচ্ছে, সেই জন্য নাম হয়ে গেছে পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম, এই সময় দক্ষিণ পশ্চিম মানে এটা যে দক্ষিণ পশ্চিম প্রবাহিত হচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম, এই উত্তর পশ্চিম, এই যেখানে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এবার গতিবেগ: উত্তর গোলার্ধে এই বায়ু ধীর গতিতে প্রবাহিত হয়। এই উত্তর গোলার্ধে এই যে পশ্চিমা বায়ুটা ধীর গতিতে, কারণ এখানে স্থলভাগটা খুব বেশি, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি জন্য বাধা পেয়ে যায়, সেই জন্য ধীর গতিতে হয়। আর দক্ষিণ গোলার্ধে বিস্তৃত জলভাগ ওপর দিয়ে প্রবাহিত হয়, এর বেগ বেশি হয়। আর দক্ষিণ গোলার্ধে জলভাগটা বেশি, সেই জন্য বাধা দরকার থাকে না, সেজন্য দ্রুত গতিতে প্রবাহিত হয়। তাই এই দক্ষিণ গোলার্ধে একে সাহসী পশ্চিমা বায়ু বলে, তাই এটাকে সাহসী পশ্চিমা বলে, সাহসী পশ্চিমা। এবার সাহসী পশ্চিমা কাকে বলে দেখে নিই। দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় উন্মুক্ত সমুদ্রের ওপর দিয়ে পশ্চিমা বায়ু ঝড়ের বেগে প্রবাহিত হয় বলে একে সাহসী পশ্চিমা বায়ু বলে। এখানে স্থলভাগ থাকছে না, সেজন্য জলভাগ থাকলে কি বাধা দেওয়ার মতো থাকছে না, সেজন্য দ্রুত গতিতে প্রবাহিত হয়েছে, সাহসী পশ্চিমা বায়ু বলে। দক্ষিণ গোলার্ধে বিভিন্ন অক্ষাংশে পশ্চিমা বায়ু বিভিন্ন নামে অভিহিত করা হয়, যেমন গর্জনশীল 40, ক্রোধোন্মত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60, এসব নামে পরিচিত। 40 ডিগ্রিতে যাচ্ছে সেজন্য গর্জনশীল 40, 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যাচ্ছে সেজন্য ক্রোধোন্মত্ত 50, 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে সেই জন্য তীক্ষ্ণ চিৎকারকারী 60। তা দেখে নিই গর্জনশীল 40 কি। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে, এই রেখাটা দিয়ে 40 ডিগ্রি, এই তখন পশ্চিমা বায়ুটা পশ্চিম থেকে পূর্ব দিকে যখন প্রবাহিত হচ্ছে
জলে কোনো বাধা দিতে পারছে না, স্থলভাগ না তাকে কোনো বাধা দিচ্ছে না, দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। 40° দক্ষিণ অক্ষরেখা বরাবর ঝড়ের বেগে প্রবাহিত হয় পশ্চিম বায়ুকে গর্জনশীল 40 বলে। প্রথমত 50 50° অক্ষরেখা বরাবর ঝড়ের বেগে প্রবাহিত পশ্চিম বায়ুকে প্রথমত 50 বলে। এই 50°-র মধ্যে দিয়ে যখন ঝড়ের বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে সেটা প্রথমত 50 বলছে। তীক্ষ্ণ চিৎকারকারী 60° দক্ষিণ অক্ষরেখা বরাবর ঝড়ের বেগে প্রবাহিত পশ্চিম বায়ুকে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলা হয়। এই দক্ষিণ অক্ষাংশে স্থলভাগ থাকছে না, জলভাগটা বেশি থাকছে, সেই জন্য পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম বায়ুটা দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। এবার শ্রেণীভাগ, পশ্চিম বায়ুকে দুই ভাগে ভাগ করা হয়, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু দেখে নিই। দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু ফেরুল সূত্র ধরে ডান দিকে বেঁকে সুমেরুবৃত্ত প্রদেশ ও নিম্নচাপ বলয়ের দিকে আসে তাকে দক্ষিণ পশ্চিমা পশ্চিমা বায়ু। দেখো এটা হচ্ছে কর্কটক্রান্তি, এটা হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশ ও নিম্নচাপ। তাহলে এটা এখান থেকে এইখানে বায়ুটা প্রবাহিত হয়, কর্কটক্রান্তি উচ্চচাপ থেকে সুমেরুবৃত্তের দিকে প্রবাহিত হবে। তাহলে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় থেকে এখান থেকে যে বায়ু ফাঁকাটা অংশটা যে বায়ু ফেরুলের সূত্র অনুসারে, ফেরুলের সূত্র দেখো ডান দিকে বেঁকে সুমেরুবৃত্ত প্রদেশে, এই সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে আসে তাকে বলা হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এবার উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু দেখো এই মকরক্রান্তি থেকে কুমিরবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে আসবে। তাহলে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু ফেরুলের সূত্র ধরে বাম দিকে বেঁকে ফেরুলের কুমিরবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে আসে তাকে দক্ষিণ পশ্চিমা পশ্চিমা বায়ু বলে। তাহলে দেখো এই বাম দিকে বেঁকে ফেরুলের সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে দেখো প্রবাহিত হচ্ছে এইভাবে, কোথায় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তাহলে কোথা থেকে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে কুমিরবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে আসছে, সেইটাই হচ্ছে তোমার উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আর একবার শর্টকাটে বলে দিই, দেখে নাও। পশ্চিম বায়ু কাকে বলে? উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা থেকে যে বায়ু সমীরভূত প্রদেশে নিম্নচাপ বলে, দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু কুমিরভূত প্রদেশীয় নিম্নচাপ বলে প্রবাহিত সারা বছর ধরে, সেটা হচ্ছে পশ্চিম বায়ু। নামকরণ কি করে এলো? নামকরণ হলো এই পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে কোন দিক থেকে আসছে? পশ্চিম থেকে, সেই জন্য পশ্চিমা বায়ু। তাই উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে। গতিবেগ, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকছে, সেই জন্য স্থলভাগের জন্য বাধা পাচ্ছে, সেজন্য গতিবেগ কম হয়েছে। আর জলভাগ, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, বাধা থাকছে না, সেজন্য দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। কিন্তু বিভিন্ন নামে পরিচিত, সাহসী পশ্চিমা বায়ু বলে পরিচিত, বাধা দিচ্ছে না, তার সাহসের মতো দ্রুত গতিতে যাচ্ছে। বিভিন্ন নামে পরিচিত, গর্জনশীল 40 দক্ষিণ গোলার্ধে 40° অক্ষরেখার মধ্যে যখন পশ্চিম থেকে পূর্ব দিকে বাধা না থাকে দ্রুত গতিতে প্রবাহিত, সেজন্য গর্জনশীল 40 কৌধমত্ব 50 50° অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে জলে কোনো বাধা পাচ্ছে না বলে দ্রুত গতিতে প্রবাহিত হয়েছে, সেজন্য কৌধমত্ব 50 তীক্ষ্ণ 60° অক্ষরেখার মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে বাধা না থাকার জন্য দ্রুত গতিতে প্রবাহিত হয়েছে, সেই জন্য তীক্ষ্ণ 60। একে দুই ভাগে ভাগ করা যায় পশ্চিমা বায়ুকে, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পূর্ব পশ্চিমা বায়ু। এই যে এই অংশটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এই অংশটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। কোথা থেকে যাচ্ছে? এই উচ্চচাপ থেকে নিম্নচাপ, উচ্চ থেকে নিম্নচাপ। তাহলে কোথা থেকে? কর্কটক্রান্তি থেকে যে বায়ু সমীরবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলে আসে তাকে দক্ষিণ পশ্চিমা পশ্চিমা বায়ু। আর মকরক্রান্তি থেকে যে বায়ু কুমিরবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলে আসে সেটা বলা হয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আজ এইটুকু, বাকি পরে বলবো।